বেস অফ ম্যাথমেটিক্সে তোমাদের সকলকে স্বাগত। এখন আমি আলোচনা করছি ক্লাস 9 এর লাভ ক্ষতি নিয়ে। আজকে তার তৃতীয় পর্ব। এর আগের পর্বে ক্রয়মূল্যের উপর লাভের হার বা ক্ষতির হার দেওয়া থাকলে কিভাবে আমরা ক্রয়মূল্য এবং বিক্রয় মূল্য বের করতে পারি তা নিয়ে আলোচনা করেছিলাম এবং সূত্র লিখেছিলাম। আজকে একটি অন্য বিষয় নিয়ে আলোচনা করি। তোমরা দেখবে দোকানে যখন যাবে, মনে করো বইয়ের দোকানে গিয়েছো, বইয়ের দাম লেখা আছে মনে করো 200 টাকা, তোমার বইয়ের গায়ে লেখা আছে 200 টাকা, কিন্তু দোকানের কাছে যখন বইটা কিনছো তখন দোকানদার তোমাদেরকে কিছু কম দাম নিচ্ছে, হয়তো দাম নিচ্ছে 180 টাকা। তাহলে এই 200 টাকাটাকে আমরা কি বলবো আর 180 টাকাকেই বা আমরা কি বলবো? এই 200 টাকাকে বলবো আমরা লিখিত মূল্য। লিখিত মূল্য বা এটার নাম হচ্ছে ধার্য মূল্য। ধার্য মূল্য তারপর যে দামটা কোনো জিনিসের গায়ে লেখা থাকে, অর্থাৎ এমআরপি প্রাইস লেখা থাকে, সেটাকে আমরা বলছি লিখিত মূল্য বা ধার্য মূল্য। এবার দোকানদার তোমাকে এই দামে বিক্রি করেছে, তাহলে এই 180 টাকাটা দোকানদারের ক্ষেত্রে বিক্রয় মূল্য, তাহলে এটি হচ্ছে তোমার বিক্রয় মূল্য। আর ওই বইটির ক্রয় মূল্য কত সেটা কিন্তু আমরা জানি না। তো এখন এখানে বলতো বইটির দাম লেখা ছিল 200 টাকা, কিন্তু দোকানদার তোমাকে 180 টাকা দিয়ে বিক্রি করছে, তাহলে তুমি ক টাকা ছাড় পেলে? তাহলে অবশ্যই 200 থেকে 180 বিয়োগ, তাহলে কত হচ্ছে 20 টাকা। তাহলে 20 টাকা আমরা পাচ্ছি ছাড়, এটাকে ছাড় বলে। তাহলে আজকে একটা নতুন সূত্র পেলাম যে ছাড়ের সূত্র। ছাড়ের সূত্র হচ্ছে, যদি ধার্য মূল্য আমাদের জানা থাকে এবং বিক্রয় মূল্য আমাদের জানা থাকে, তাহলে ছাড় বা মোট ছাড় আমরা বের করতে পারবো ধার্য মূল্য থেকে বিক্রয় মূল্য মাইনাস। তো এখন ছাড় যখন জানা থাকলো, এবার কিন্তু শতকরা ছাড় কত এটাও আমাদেরকে বের করতে হবে। তার কারণ তোমার বইয়ের দোকানে দেখবে যে আপনাকে বলবে যে আপনাকে 10% ছাড় দেব কি 5% ছাড় দেব, তাহলে ছাড়ও কিন্তু শতকরায় প্রকাশ করা হয়। তাই ছাড়টা কিভাবে শতকরায় প্রকাশ করা হয় একটু দেখে নিই। যেমন ধরো এই অঙ্কে বইয়ের দাম লেখা ছিল 200 টাকা আর তুমি ছাড় পেলে 20 টাকা, তাহলে আমরা যদি শতকরায় ভাবি তাহলে এইভাবে হবে 200 টাকায় ছাড় পেলাম 20 টাকা, তাহলে 1 টাকায় ছাড় পেলাম 20/200, আর 100 টাকায় ছাড় পেলাম, এটাকে 100 দিয়ে গুণ করলাম, তাহলে 0 0 কেটে গেল, অর্থাৎ 10 টাকা পেলাম, অর্থাৎ 10% পেলাম। তাহলে আমরা 2 নম্বর সূত্র পাচ্ছি, শতকরা ছাড়ের পরিমাণ। ছাড়ের পরিমাণ। তো এখানে আমরা যখন অঙ্ক করলাম তখন কিভাবে দেখতে পেলাম? 20টা হচ্ছে তোমার ছাড় ছিল, 20টা হচ্ছে মোট ছাড়, তাহলে সূত্র আসছে মোট ছাড়, আর নিচে 200 লিখেছিলাম, এই 200টা কি লিখিত মূল্য বা ধার্য মূল্য, তাহলে মোট ছাড় বাই ধার্য মূল্য ইনটু 100। তো এটা হচ্ছে তোমার ছাড়ের হারের সূত্র। আর মনে রাখবে ছাড় তোমার ধার্য মূল্যের উপরই দেওয়া হয়, বিক্রয় মূল্যের উপর দেওয়া হয় না। তাহলে আজকে এই দুটো সূত্র নিয়ে আলোচনা করলাম। তারপরে আগামী পর্বে এই ছাড় নিয়ে আরো দুটো সূত্র আছে, সেই সূত্র আগামী পর্বে আলোচনা করব। তোমরা দেখতে থাকো। থ্যাংক ইউ।